فقليل من عبادي الشكور فقليل من عبادي الشكور শুকর গুজার আল্লাহর শুকরিয়া আদায় করার মতো লোক সংখ্যা কম হবে, বেশিরভাগ হবে সার্কাস, বেশিরভাগ হবে আল্লাহ দ্রোহী, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ঠিক কি না? তাহলে আমরা আজ নির্দ্বিধায় বলবো যারা আল্লাহ পাককে বাংলার জমিনে গালি দিয়েছে তাদের বিচার করতে হবে। এই নতুন গঠিত সরকারকে বলবো কোরআন হাদিসের দৃষ্টিতে যদি এই বেয়াদবদের বিচার না করা হয় জনগণ ঘরে বসে থাকবে না। ওরা তো হেলিকপ্টারে পালাতে পেরেছে, কিন্তু আপনি পায়ে হেঁটেও পালাতে পারবেন না, ঠিক কিনা? কথা হক কথা বলতেই হবে, চাকরি থাকুক আর যাক তাতে কিছু আসা যায় না, ঠিক কিনা বলো? চাকরির গোলামি করি না, আল্লাহর গোলামি করি। এই জন্য হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে। রাজি রাজি? এই জন্য বলতেছিলাম অহংকার করবেন না। তুমি কি অহংকার করতেছো? কার সাথে? তুমি هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক জন্মগ্রহণ করে নাই যে পানির মধ্যে নকশা তৈরি করতে পারে, কিন্তু একজন পারেন। ওনার নাম কি? এত আসতে সভাপতি সাহেব, আপনার শ্রোতা তো সব মরা দেখতেছি, কি জানাজার দরকার আছে? কথা বলবেন, কথা বলবেন। সুবহানাল্লাহর আওয়াজ আর সারাদিন পর্যন্ত যাওয়া লাগবে। রাজি? একবার সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমন বলা যাবে তো ইনশাআল্লাহ? এই রামগঞ্জের সব শয়তান কিন্তু পালাইছে, তাকবীর ছাড়া শয়তান যাবে না। এবং আমরা এতটুকু শুনেছি ফেসবুকে কেউ কেউ বলেছেন নারে তাকবীর আল্লাহু আকবার, এটা হলো বলে ওই জামাত ইসলামের স্লোগান, জামাত ইসলামের স্লোগান। এগুলিকে মুসলমান বলা যায়? এগুলি মারা গেলে শুয়োরের জানাজা পড়া যেমন হারাম, এই বেয়াদবদের জানাজা পড়া হারাম, ঠিক কিনা? এগুলি মানুষের তাবকায় পুষে না। এই জন্য নারে তাকবীর আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের তাকবীর। আল্লাহু আকবার কার? এই আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, ঠিক কিনা? তাহলে আজানের মধ্যে আল্লাহু আকবার না বললে আজান হয় না। এটা কোন নির্দিষ্ট দলের জন্য নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য এই আওয়াজ, ঠিক কিনা বলো? আওয়াজ দেওয়া যাবে একবার? তাকবীর দেওয়া একটা আল্লাহ স্বরূপ। বেজার হচ্ছেন? কে কে পর্যন্ত বেজার হয়েছেন আমার কথা শুনে? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, দাঁড়ে দাঁড়ে বোঝা গেল রামগঞ্জের লোকের কিছু বুদ্ধি শুদ্ধি আছে। আল্লাহ আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। তাহলে বলতেছিলাম মানুষের মূল্যায়ন চেহারা দিয়ে হয় না। إن الله لا ينظر إلى صوركم بل ينظر إلى قلوبكم وأعمالكم। চেহারার প্রতি আল্লাহ পাক নজর করে না, আল্লাহ তোমার দিল দেখে। দিন এই জন্য মুসলমানের দিল ওয়াসি, দিল বড় করো, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত
প্রস্তুত হও, ঠিক কিনা বলো? সংকীর্ণ দিল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য দিল বড় করতে হবে। যে হযরত বেলালের কথা বলেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, কিন্তু জান্নাতের সুসংবাদ জমিন আল্লাহ পাক দিয়েছেন হযরত বেলালকে। সুবহানাল্লাহ। উৎসিত চেহারা, ঠোঁট মোটা, চুল কুকড়ানো, আরবের লোক, মহাপণ্ডিত। রাসূল পাককে বলল যে এর চেয়ে ভালো মুয়াজ্জিন কি পান না? রাসূল শুনতে শুনতে একদিন ফজরের আগে হযরত বেলালকে বললেন, তুমি আজকে আযান দিবে না। হযরত বেলাল এই কথা শুনে খুব মর্মাহত হলেন, কিতাবে লেখে সিজদায় পড়ে গেলেন। সে আরশে আযীম থেকে একটা নূর এসে তার সিজদায় পড়া আছে। চিৎকার দিয়ে বলল, ইয়া রব, আমার কি দোষ? আমার জবানের কোতাহি তুমি দিয়েছ। সিন উচ্চারণ করতে পারি না, সিন উচ্চারিত হয়, এটা আমার দোষ নয়। আরবের লোক আমার আযান পছন্দ করে না, আমার কি দোষ? হযরত বেলাল সারা রাত কাঁদলেন তাহাজ্জুদ পড়ে। আযান দেওয়া হলো আজ মধুর সুরে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী আযান দিলেন। গোটা মদিনা তৈয়বার সব সাহাবা সহ সবাই আজ আত্মহারা হয়ে গিয়েছে এই আওয়াজের ধ্বনি শুনে। কিন্তু আযান শেষ, জিবরিল আলাইহিস সালাম নাযিল হলেন। জিজ্ঞাসা করলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আকরা আলাইকাস সালাম, ইন্নাল্লাহ আকরা আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সালাম পাঠিয়েছে। রাসূলকে সালাম দিচ্ছেন কে? আল্লাহ বলো না রাসূল বল? কি বল? আল্লাহর কোন দরকার আছে সালাম দেওয়া? তালিম লিল উম্মাহ, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। বড় হলেও সালাম দেওয়া যায়, ঠিক কিনা? সালামটা কি আজ বাড়িতে নেবেন না মাহফিলে থাকবে? সালাম বাড়িতে যাবে, বিবি দরওয়াজা খুললে সালাম দিয়ে ঢুকবে, এটা আদব সুন্নত, ঠিক কিনা? আজ বিবাহ করার পর স্বামী স্ত্রী মিল নাই, সাপ বেজি সম্পর্ক। উলফত মহব্বত সৃষ্টি করতে হলে 3 দিন রাসূলের সুন্নতের উপর আমল করেন, বিবি এবং স্বামীর মধ্যে জান্নাতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে। তখন রাসূল বললেন, মা বিক, হে জিবরিল, কি উদ্দেশ্যে এসেছো? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। এবং আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আজকে ফজরের আযান মদিনা তৈয়বার মসজিদ নববীতে কেন হলো না? আযান হয় নাই? আযান হয় নাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কাছে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ঠিক না? হযরত বেলাল তো সিজদা পড়া আছে, আযান হয়ে গেল, আজ সুবহ সাদেক হয় না। রাসূল পাক চিন্তিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে ডেকে জিজ্ঞাসা করলেন, কদ কামাতিল কিয়ামাহ, কদ কামাতিল কিয়ামাহ, হে সাহাবীরা, কিয়ামত হয়ে গেল কিনা? আযান হলো অথচ এখনো ফরসা হয় না। হযরত বেলাল এখনো সিজদায়। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বেলাল যতদিন জমিনে আছে অন্য কেউর আযান আল্লাহ পাক পছন্দ করেন না। সুবহানাল্লাহ বলেন না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি যে আল্লাহ পাককে বেশি ভয় করে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে ভয় করতে রাজি আছি। আল্লাহকে ভয় করলে তোমার সব মুসিবত কাটাই দিবেন কে? আল্লাহর সাথী হও, লাভ হবে, ঠিক কিনা? আমরা 17 বৎসর কোরআন বিমুখ ছিলাম, কোরআন শুনতে দেয় না একদল, ঠিক কিনা? সিনেমা বন্ধ হয় নাই, মেয়ে লোকের লেংটা নাচ বন্ধ হয় নাই, গান বাজনা বন্ধ হয়নি, কিন্তু একটা জিনিসের নাম শুনলেই সরকারি লোকদের মাথার উপরে মনে হয় গজব নাযিল হতো, সেটা হলো তাফসীর মাহফিল। এদের পিছনে হাঁটতে হাঁটতে অনেকের জুতার তলাও ক্ষয় হয়ে গেছে, কিন্তু পারমিশন পায় নাই। তারা বলতো উপরের ওয়ার্ডার। উপর কি আল্লাহ জানে, উপর কি, উপর কি, উপরে কে থাকে? আল্লাহ বুঝি তোমাকে বলছে যে তাফসীর মাহফিল বন্ধ করো। এগুলি হলো আমাদের আই ওয়াশ করা হয়েছে, দেখি না? এই যে 17 বছর আলেমদের মুখ থেকে কোরআন পড়তে, মানে তাফসীর করতে দেওয়া নাই, জনসাধারণকে মাহরুম করেছো। এর কারণেই তোমাদেরকে আল্লাহ পাক জমিন থেকে ঝাড়ু দিয়ে পিঠে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলো? খবরদার, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে কিন্তু জমিনে শান্তিতে থাকতে পারবেন না, ঠিক কিনা? কোরআন বিমুখ হলে আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। কোরআন শরীফ শুনতে ভালো লাগে? তাহলে বুঝতে হবে নামগঞ্জবাসী এখন ঈমান আছে কলবের মধ্যে, ঠিক না? যারা 17 বছর কোরআনের বিরুদ্ধাচরণ করেছো, কোরআনের ভাষায় তাদের ঈমান না বেঈমান, 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 ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলেন? যারা আমার কোরআনকে পিঠ দিবে, আ'রাদা আন যিকরি, ইরাদ, পিঠ দিবে, কোরআন বিমুখ হবে, আমি তাদেরকে কঠিন 2টা শাস্তি দিব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের রিজিকের মধ্যে আমি বরকত কমায় দিব। এখন জিনিসের মধ্যে বরকত আছে? আচ্ছা, আপনাদের দেশে কুকুরের বাচ্চা কয়টা হয়? বৎসর শেষ কয়টা থাকে? আল্লাহরও বিচার আছে। কুত্তার বাচ্চা যদি সবগুলি জীবিত থাকতো, মাহফিলে আসতে পারতেন না, কুত্তার যন্ত্রণা, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কুকুর বেশি হলো বরকত নাই, ঠিক নি? আর গরুর বাচ্চা কয়টা হয়? বরকত আছে কিনা? বিবাহের মধ্যে, মাহফিলে, ব্যক্তিগতভাবে, বাজারে, হোটেলে, সারা দুনিয়ায় গরুর গোশ খায়, কিন্তু চট্টগ্রামবাসী এর চেয়ে বেশি খায়। গোটা পৃথিবীতে এত গরু খায় না চট্টগ্রাম যা খায়। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই জন্য চট্টগ্রামের লোকদের দোষ বেশি, কুওয়াতুল মুসলিমিন। যেন গরুর গোশ ভালো করে খাবেন, শক্তি অর্জন করতে হবে, রাজি? এই সমস্ত মোরা টোরা দিয়ে ইসলাম কায়েম হবে না, ঠিক নেই? এই জন্য শক্তিশালী হতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন, বল আল্লাহুম্মা আমিন। তখন বোঝা গেল যদি হালাল জিনিস হয়, এর কম হলো এর মধ্যে অনেক বরকত, ঠিক না? ঠিক না? তো বরকত পায় কি? অথচ প্রধানমন্ত্রী বলেছেন মা দুর্গার আগমনের কারণে আমাদের ফসলের মধ্যে বেশি বরকত হয়েছে। এটা কোনো মুসলমানের জবান দিয়ে কথা বের হতে পারে?
অথচ হুজুর ফতুয়া দিলেন উনি জান্নাতি মা, উনি জান্নাতি মা। হুজুর লিস্টের মধ্যে নাম আছে, কিন্তু ঠিক কিনা? নাম আছে। কারা কারা চাপলুসি করেছ প্রত্যেককে মানুষের সামনে এসে তোমাদের দোষ স্বীকার করতেই হবে। তোমাদেরকে চিহ্নিত করা হয়েছে কারা দালালি করেছ, ঠিক কিনা? ঠিক কিনা? এদের বিচার চান কিনা আপনারা? কারা বিচার চায়? দুই হাত উঠে আল্লাহ পাককে দেখাও। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনকে অবমাননা করলে শাস্তি কয়টা? জোরে বলতে হবে, কয়টা? একটা জমিনে, সেটা কি? তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে, তোমার তিজারতের মধ্যে, তোমার ফসলের মধ্যে সর্বদিক দিয়ে আল্লাহ পাক বরকত কমায় দিবে। হচ্ছে কিনা এখন? বরকত আছে? বরকত আছে? নাই। আর দ্বিতীয়ত হলো আখিরাত, কঠিন শাস্তি। ونحشره يوم القيامة أعمى ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। আর দ্বিতীয় শাস্তি হবে আখিরাত। আল্লাহর সামনে যখন দাঁড়াবে, দুই চক্ষু অন্ধ করে উঠানো হবে। আর দৃষ্টি শক্তি নাই, সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ দুনিয়াতে চক্ষু ছিল, মৃত্যুর আগেও চক্ষু ছিল, আজ অন্ধ করে উঠানো হলো কেন? আল্লাহ পাক বলেছেন, বলবেন পৃথিবীতে কোরআন পাঠিয়েছি, আলেম পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, এগুলি সবগুলিকে পিঠ দিয়েছ, গদ্দান তেরামি করে হেঁটেছ, আমার কোরআনকে অবমাননা করেছ, আলেমদেরকে হত্যা করেছ, ঠিক কিনা বলো? আলেমদের হত্যা করা হয় নাই? অথচ যাওয়ার সময় কেঁদে কেঁদে বললেন, আমার কি দোষ? কোনো দোষ নেই, একদম গরুর দুধের ধোয়া পবিত্রা, ঠিক নেই, একদম পরিষ্কার, কোনো দোষ করেন নেই। একবার বাংলাদেশে এসেই দেখেন কি দোষ করেছেন, জনগণ বুঝিয়ে দিবে, ঠিক কিনা? ঠিক কিনা? আর শুনতেছি ওই বর্ডারের পাশ থেকে নাকি টেলিফোন আসে, আমি খুব কাছাকাছি, যে কোনো সময় ঢুকে যেতে পারি, আমরাও ইনশাল্লাহ অপেক্ষায় আছে, আসুন, ভালো মেহমানদারি হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? ভালো মেহমানদারি হবে, ঠিক কিনা বলো? ওই আয়না ঘরে যত হাজার মানুষ হত্যা করেছ, আবার নতুন করে সাজানো হয়েছে আয়না ঘরকে আপনাদের জন্য, মেহমানদারি করা হয়, ঠিক কিনা? এখানে মেহমানদারি হবে, হাজার হাজার মানুষের কঙ্কাল এখনো পাওয়া আছে, সূর্যের আলো তারা জীবনও দেখে নেই, এমন কঠিন শাস্তি দিয়েছে মানুষকে তারা। আল্লাহকে ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবে? কখনো নয়। তাহলে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
জমিন যেমন আমার কোরআনকে ভুলেছ, ওলামায়ে কেরামকে ভুলেছ, দিন ভুলেছ, রসুল ভুলেছ, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আউযু বিল্লাহ। আল্লাহ যদি সেদিন ভুলে যায় উপায় আছে? উপায় আছে? নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। রাজি? রাজি? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। অনেক রাত হয়েছে, আজ এই পর্যন্ত থাকুক। ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ তৌফিক দিলে আল্লাহ যদি কিসমতে রাখে। না আপনাদের যে হাবভাব দেখতেছে দাওয়াত মিলে কিনা আল্লাহ সন্দেহ আছে। তাহলে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত থাক। কি বলেন? এই পর্যন্ত থাকলে চলবে না? চলবে, চলবে ইনশাআল্লাহ। এই জন্য কম শুনতে হবে, বেশি আমল করতে হবে। কাসরাতুল কিল ওয়াল কাল। আমাদের মধ্যে দোষ হলো বেশি কথা বলি কিন্তু কাজ নাই। কাজ নাই, বেশি কথা, ঠিক না? অথচ সাহাবায়ে কেরাম কম কথা, কাজ বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে শেষ কথা যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যুবকদের ইচ্ছা আছে? কেন? হাদিসে এসেছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সাতদল লোককে আল্লাহ পাক মুসিবতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া তুলে মেহেরবানি করে জায়গা দিবেন। স্বর্ণের কৃষ্ণের মধ্যে তাদেরকে আল্লাহ পাক জায়গা দিবেন। এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ পাক এক নম্বর আল্লাহর আরশে আজিমের ছায়া তুলে প্রথম স্থান দান করবেন। সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলেন। এখন যারা ছিলেন এরা ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক বানাইছেন কে? আপনারাই। আপনারাই বানাইছেন, ঠিক না? কেন ওই 17 বছর ভোট দিতে পারেন নাই। ওই আমি ভোট দিতে গিয়েছিলাম কেন্দ্রে, তো ওই অফিসাররা আমাকে দেখে এসে মুসাফা করল এবং কানে কানে বলল, হুজুর কেন আসছে? আমি বললাম ভোট দেওয়ার জন্য আসছে। বলে এত কষ্ট করে আসার দরকার ছিল কি? ভোট তো হয়ে গেছে। 17 বছর এগুলি হয় নাই। মানুষের অধিকার দেওয়া হয়েছিল, দেওয়া হয় নাই। বুথ কেন্দ্রের মধ্যে কি মানুষ ছিল না অন্য কিছু? কি ছিল? যেটা বলুন কি ছিল? কাদের ভোটে ওনারা এমপি হলেন? নাউযুবিল্লাহ। এই যে আপনারাই বলেন, আমি আর বলবো না। তাহলে মানুষের মূল্যায়ন করা হয় নাই, ঠিক নেই? অথচ একজন মুমিনের মূল্য কাবায়ে মুশাররফা থেকে অনেক বেশি। আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা আজ ভালো ন্যায়পরায়ণ শাসক তৈরি করতে হবে। রাজি? রাজি? এর মর্যাদা কি? আল্লাহর আরশে আজিমের ছায়া তলে এক নম্বর প্রথম স্থান অধিকার করবে সে। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় নম্বর কারা? ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহ পাক ওই যুবককে দ্বিতীয় স্থান দান করবেন যে যুবক বড়ই হয়েছে ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যুবক? ইবাদত করা লাগবে না? লাগবে কি না? তাহলে ইবাদত কি? 5 ওয়াক্ত তো পড়তেই হবে। বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে হলে বেশি না পারেন প্রত্যেক রাত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। রাজি? রাজি? আমরা ওই নারায়ণগঞ্জের এক এমপি নাকি বলেছেন উনি দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আর আমাদের জান্নাতি মা উনি 50 রাকাত নামাজ পড়তেন। ওই যুবকেরা যখন গণভবনে ঢুকছে, ওই দস্তরখান খাওয়া দাওয়া তো তৈয়ার, কেন উনি তো যাবেন লাঞ্চ করার জন্য। যুবক খানা পেলে কি আর দেরি করে?
জিব্বার পানি তো নড়তেছে, যে খানা এই খানা কি বাদ দেওয়া যায়? ওই দিন একজন বলেছে রোজা না রেখে এক গুনাহ করলাম, ইফতার না করি কি জাহান্নামে যাব? অবস্থা তাই, ঠিক কিনা? তখন খানা টানাটা মাশাআল্লাহ এত সুন্দর খানা পেলে কে ছাড়ে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কয়েক মিনিটের মধ্যে দস্তরখান খালি। তখন যুবকেরা পরামর্শ করলো যে প্রধানমন্ত্রী তো বলে গেছেন প্রত্যেক রাত্রে উনি 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, মুসাল্লা তালাশ করো। সব ঘর সব কিছু তালাশ করার পর কোনো মুসাল্লায় ইনশাআল্লাহ মিলে নেই। তাহলে বুঝা গেল সব আইওয়াস, আইওয়াস, ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক না? ডাল মে কুছ কালা হ্যায়। জনগণকে আর ধোকা দেওয়া যাবে না, ঠিক না? কোরআন বুঝে গেছে আজ জাতি ধোকা আর চলবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে মহব্বত রেখে জীবন গড়ার তৌফিক দান করুন। আমরা চাই বাংলাদেশ পরিচালিত হবে আলেমদের মাধ্যমে। রাজি রাজি আছেন? তাহলে আপনাদের শাসন আমরা দেখেছি, জনগণ দেখেছে আপনাদের শাসন। দরওয়াজা ঘুমাও, যুবতী মেয়েকে ইজ্জত রক্ষা করতে পারে না এই মা বাপ, ঠিক না? তাহলে সেই শাসনকে আবার চাই। একটা শাসন বাকি আমরা দেখি না, সেটা হলো কোরআনুল কারীমের শাসন, যেটা সৌদি আরবে এখনো কিছু অংশ মানা হয়, ঠিক কিনা? সৌদি আরবে চুরি আছে, আজান দেওয়া মাত্র সব দোকানের সামনে মোটা কাপড় দিয়ে চলে যায় হারামে মক্কির মধ্যে নামাজ আদায় করার জন্য। ফিরে এসে মালটা পায় কিনা না চুরি হয়। বাংলাদেশে যদি এই কারবার হতো তাহলে দোকান তো মাল তো দূরের কথা, দোকান সহায় চলে যেত, ঠিক কিনা? ঠিক কিনা? আর এরকম অবস্থা যদি চোররা দেখতো কি করতো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সৌদি আরবের চোররা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন যদি কায়েম থাকতো তাহলে বিশ্ব ডাকাত, ওই যে দরবেশ বাবা, বিশ্ব ডাকাত, গোটা বিশ্ব জানে এই বড় ডাকাত, ঠিক কিনা? দাড়ি মাশাআল্লাহ, ছবি সুরত দেখলে মনে হয় আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি। কাজ কারবারে বোঝা যায় শয়তানের ওলি, ঠিক নেই? বাবা কথা বলেছেন বাংলাদেশ ছেড়ে যাব কোথায়, এটা আমার দেশ। যখন আবহাওয়া একটু গরম দেখলেন, পরিবর্তন হয়ে গেল, প্যান্টের জায়গায় লুঙ্গি, আর কোটের জায়গায় গামছা, আর এটাও নাই, এটাও নাই, এটাও নাই, মাথার চুলও নেই। দেখা যায় কেমন একটা ভালুকের বাচ্চা, ঠিক নেই? ভালুকের বাচ্চা। পালাবেন না, কিন্তু যখন পালাবার চেষ্টা করেছেন পুলিশ খবর পেয়ে গিয়ে ধরল, সদর ঘাট দিয়ে নৌকা যুগে পালাচ্ছেন, পুলিশ গিয়ে ঘেরাও দিল। প্রথম জিজ্ঞাসা করলো আনিসুল হক, যে আপনার নাম কি? বলে আমার নাম আনিসুল হক। বলে আপনাকেই তো তালাশ করি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তখন উনি চিন্তা করলেন আর একজন বাকি থাকবে কেন? তখন পুলিশকে বলল আমার সাথে বড় হুজুর আছে। বলে উনি কোথায়? বলে পিছনে। যখন যে তাকে জিজ্ঞাসা করলো নাম কি? বলে আমার নাম হলো দরবেশ বাবা। বলে হ্যাঁ, অনেকদিন পর্যন্ত বাবাকে দেখার ইচ্ছা ছিল, আজকে পূরণ হলো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। দুইজনকে নিয়ে আয়না ঘরে রেখে ওখানে ভালো করে দৈনিক ভালো ভালো নাস্তা দেওয়া হয়। কোরআনের শাসন থাকলে এগুলির হাত একটাও থাকতো না, ঠিক কিনা? ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও যারা মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা বিরোধিতা করে, মানুষকে অশান্তির মধ্যে ভোগায়, মানুষের মাল আত্মসাৎ করে চুরি করে। এই কালো হাত, কালো থাবা ছুরি দিয়ে কেটে সরায় দাও। কার হুকুম? কার হুকুম? বাংলাদেশে যদি একটা হাত কাটা হতো,
বলুন তো, সারা বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যেত? তখন এই হাত দেখে কি বলতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চুরি বন্ধ হয়ে যেত। চুরি বন্ধ করার জন্য কোরআন জমিনে এসেছে, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনুল কারীম পড়ে বুঝে আমল করার তৌফিক দান করুন। তাহলে যুবকদেরকে যে যা বললাম, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে রাজি? অন্তত 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ আদায় করো। তোমার যা চাহিদা আল্লাহ সব পূরণ করে দিবে। বিবি চাও, নেককার বিবি দিবে। আজকাল নেককার বিবি পাওয়া মুসিবত, ঠিক কিনা? ঠিক কিনা? এই কথা বলেই শেষ করছি। চট্টগ্রাম আন্দর কিল্লায় এক জুমাতে একটা বিবাহ পড়ালাম। বড় শিল্পপতি, মহারানা হলো 1.5 কোটি টাকা, আর স্বর্ণ অলংকার দিয়েছে 50 লাখ টাকা, আর কসমেটিক দিয়েছে 10 লাখ। একসাথে কত হলো? বহুত টাকা। আচ্ছা, তো ওই যে দুলামিয়ার বিবাহ আমি পড়ালাম, 15 দিন পর উনি মসজিদে হাজির। নামাজ পড়ে দেখি আমার হুজুরায় বসা, চোখের থেকে টপ টপ করে পানি পড়ে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলে হুজুর 1 সপ্তাহ আগেই তো আমার বিবাহ পড়েছেন, কিন্তু এখন আজ আমার বিবি আর ঘরে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থা হয়নি? সমাজের মধ্যে অবস্থা আছে কিনা? এই জন্য দায়ী কে? সরকার। সরকার দায়ী। এদের পর্দার ব্যবস্থা না থাকার কারণে পর নারী পর পুরুষের সাথে দৈনন্দিন মিশ্রিত হয়ে তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এগুলি কন্ট্রোল করবে কারা? সরকার, ঠিক কিনা? সৌদি আরবে দেখো, যদি এমন কোনো আকাম ধরা হয়, জীবন আর রূহ নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারবেন না, ঠিক কিনা? ওফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। যারা একজন অন্যজনকে হত্যা করে, ইসলামের নির্দেশ হলো তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দাও। একটা গর্দান উড়িয়ে দিলে কোন সন্ত্রাসীর বাবারও সাধ্য নাই আরেকজনকে হত্যা করা, ঠিক কিনা? এটা গোটা মানব জাতির জন্য হায়াত, আল্লাহ নিজেই বলেছেন। তো সেই সংবিধান বাংলার জমিনে কায়েম হোক, চাই? মন দিয়ে বলবেন চাই? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই যুবকদের ওয়াদা তুমি পূরণ করো। এই যুবকদেরকে তোমার রহমতের হাতে উঠাই দিলাম, এদের চরিত্র হেফাজত করো। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এই যুবকের চরিত্র নাই, হারাবার কোনো বস্তু আর নাই, তুমি ধ্বংস হয়ে গেছো। এই জন্য চরিত্র ঠিক করার জন্য এক কিতাবের দরকার, সেটা হলো আল কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনের আইন মেনে চলার তৌফিক দান করুন। আমার উপরে বেজার হয়েছেন অনেকে।